মসজিদে আন্দোলনে কেউ নামবে না, মসজিদ যাই যাক। আর কেমন ইশারা করে বলে দিল যে আমাদের সঙ্গে বসুন, হ্যাঁ আমরাই সব কিছু, তোরা কচুপুড়া দালালি ছাড়ার কি করেছে? হ্যাঁ, তো বসে গিয়ে একটা সেটিং হয়ে যাবে, যেমন বাবরি মসজিদ সেটিং হয়ে মোটা টাকায় বিক্রি হয়ে গেছে, এটাও বিক্রি হয়ে যাবে। ফালতু আমার কাছে প্রশ্ন করে কিচ্ছু লাভ নেই। কিন্তু এদের জন্য বলে কি লাভ হবে? এ জাতি কি মানবে আমার কথা, না শুনবে আমার কথা? এ জাতি তো আমাকেই গাল দেয়, এ জাতি তো কমেন্টে আমার বিরুদ্ধে সমালোচনা করে। আজ থেকে 5 বছর 6 বছর আগে থেকে বলে আসছি যে আগামী দিন তোদের মসজিদ তোদের থাকবে না। এই তো এয়ারপোর্টের মসজিদ তো আমাদের, জায়গা তো আমাদের, এয়ারপোর্টের জায়গা নয়, এটা আমাদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। আমরা আরো জায়গা দেবো, দরকার হয় অন্য জায়গায় লিখ না, আমরা দেবো এয়ারপোর্টের জন্য। তা বলে আমার ধর্মকে ভাবাবেগে আঘাত দিয়ে একটা দাঙ্গা ফেতনার পরিস্থিতি তৈরি করে কি মেসেজ দিতে চাইছে এরা? এরা কোণঠাসা করতে চাইছে, এরা মুসলিম সমাজকে গণহত্যা করার একটা পরিকল্পনা করতে চাইছে। তার জন্য এই সব ইস্যু। আর নাই বলুন কোনো কিছু খেয়ে দে কাজ নেই, আর নেই, মানুষের রুজি নেই, রুটি নেই, কলকারখানা নেই, বেকারত্ব, আসতে না আসতেই 2 মাসের মধ্যেই এইসব শুরু করে। আজকে যখন আমরা বুঝাবো, এই সিদ্দিকুল্লাহর মতো লোক এবং তার টিম বা আরও যারা আছে তারা আমাদেরকে সব দালাল বলবে, হ্যাল বলবে, ত্যান বলবে। আজকে এই দিন ভোগ করতে হচ্ছে। আজকে 91% মুসলমান টিএমসিকে ভোট না দিয়ে যদি ওটা আইএসএফকে দিত, তাহলে আজকে তো আমাদের 80 থেকে 90টা এমএলএ থাকতো। তাহলে মসজিদের নামাজ আজকে বন্ধ হয়ে আছে এতদিন, এ বন্ধ করতে পারতো? ওরা দাদাগিরি দিচ্ছে, আমরা দাদাগিরি দিতে পারতাম না? আজকে বলেন কত রাস্তার চৌমাতে অনেক ধর্মগুরুদের স্থান রয়েছে, আমি হ্যাঁ রয়েছে, ভাঙবে কি ভাঙবে না ওদিকে আমি যাচ্ছি না, রাস্তা আগে ছিল পরে করেছে কিনা ওদিকে আমি তর্কে যাচ্ছি না। ওই সেগুলো কোনো জায়গায় সমস্যা হয় না, তো শুধু মুসলমানদের মসজিদে সমস্যা হচ্ছে কেন? ওই যে বলছে 4 কোটি লোক নিয়ে নামবে, এইসব তো বলে খালি খামাখায় বাজার গরম করে মুসলমানদের আবার নতুন করে মাসিয়া হবে, হয়ে দেখা যাবে বিজেপির সঙ্গে নতুন করে সেটিং হবে, বিশাল কিছু আওয়াজ তুলে দেবে, লাস্টে দেখবে ফুস কিছু হচ্ছে না। পরবর্তীতে সত্যিকারে যাদের আন্দোলন করার মোমেন্ট আছে, ইচ্ছা আছে, সেই সকল অর্গানাইজেশন, সংগঠন যারা মানব কল্যাণে, ধর্ম কল্যাণে, সমাজ কল্যাণে, দেশ কল্যাণে আন্দোলন করে আসছে, অনেক সংগঠন আছে, তাদের আন্দোলনকে মুখ থুবড়ে ফেলে দেবার একটা ষড়যন্ত্র। ফুরফুরা হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, তাবলিগ হোক, যার সিলসিলা যার মশলা তার কাছে রাখেন, সবাই একটা জায়গায় ডেকে প্ল্যাটফর্মে, কোনো দালালি নয়, চিটিংবাজি নয়, প্রতারণা নয়, কোনো দলের কাছে মাথা বিক্রি নয়, নিজেরা সংগঠিত হন। আজকে নবী বংশের সন্তান, কোরাইশ বংশের ছেলে নওশাদ সিদ্দিকী আজকে লড়ছে। এখনো তো উচিত সমস্ত সংগঠন, অরাজনীতি হোক রাজনীতি হোক, সমস্ত মানুষকে তো ঐক্যতার সাথ দেওয়া দরকার, এক্ষুনি তো সাথ দেওয়া দরকার। তা করছে কি? ভারতবর্ষে জুড়ে বিজেপি সরকার রাজনীতির পাওয়ারকে যেভাবে সংবিধান বিরোধীভাবে ব্যবহার করছে, সেটা আজকে পশ্চিমবাংলাতেও হতে চলেছে। এর জন্যে আমি বিজেপিকে দোষারোপ করবই, তো তার পাশাপাশি আমি মনে করি এর জন্য দোষী আমার কওমের মানুষেরাই, আমরাই। কেন আমরা সর্বসময় অন্যের দলের চাটুকারিতা করেছি, নিজেদের যে একটা পাওয়ার, ঐক্য, একতা হওয়া দরকার, সেগুলোকে আমরা কখনো ভাবিনি। তাই আজকে রাজ শক্তি দিয়ে তারা যে অন্যায় করছে, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, সেই শক্তিকে প্রতিরোধ করার জন্য যে রাজ শক্তি দরকার, সেটা আজকে আমাদের নাই। তাই আজকে আমাদেরকে এই অন্যায়ের শিকার হতে হচ্ছে। যখন উনি মন্ত্রী ছিলেন, যে সরকারের হয়েছে, সরকার তো ক্ষমতায় ছিল 15 বছর, এই মসজিদে তো অনেকদিন ধরেই হুড়োহুড়ি হচ্ছে, তখন তো কিছু একটা ভিত মজবুত করে দিতে পারতেন। এটা করে অ্যাকচুয়ালি আমি মনে করি নিজেদের মধ্যে কি কাদা ছড়াছড়ি করবো বলেন না, দুঃখ তো, কিন্তু আমার সমাজের কিছু মানুষ যেভাবে জাতিকে ক্ষতি করেছে, সেটা না বলেও চুপ থাকা যাচ্ছে না। এটা আন্দোলনের মুডকে নষ্ট করতে চাইছে। এই যেটা বিশাল কিছু আওয়াজ তুলে দেবে, লাস্টে দেখবে ফুস কিছু হচ্ছে না। পরবর্তীতে সত্যিকারে যাদের আন্দোলন করার মোমেন্ট আছে, ইচ্ছা আছে, সেই সকল অর্গানাইজেশন, সংগঠন যারা মানব কল্যাণে, ধর্ম কল্যাণে, সমাজ কল্যাণে, দেশ কল্যাণে আন্দোলন করে আসছে, অনেক সংগঠন আছে, তাদের আন্দোলনকে মুখ থুবড়ে ফেলে দিয়ে যাচ্ছে। 10টা গ্রামের মাঝে একটা মসজিদ থাকবে, একটা গোরস্থান থাকবে। এখন কেঁদে কোনো লাভ নেই। বিজেপি আরএসএস গুলে খেয়ে নিয়েছে সংবিধান, কিন্তু মসজিদগুলোকে ভেঙে দেবো, বুলডোজার চালিয়ে দেবো। মসজিদের মধ্যে আমার একজন মানুষ ঈশ্বরকে ডাকছেন, নামাজ পড়ছেন, তার পেটে লাথি মারবো, তার চুল ধরে ছাঁকিয়ে দেবো, তাকে পেটাবো। আগের কোনো সরকার ভারতবর্ষে করেনি। ওখানে
যে ঘটনাটা ঘটছে, যে মসজিদটাকে ভাঙছে না, ওটাকে স্থানান্তরিত করা হচ্ছে, বলেছে অন্য জায়গায় তুলে নিয়ে যেতে। তো সেটা যতই বেদনা কাতর হোক, যতই যন্ত্রণা কাতর হোক, যতই কিছু হোক, মুসলমান নেতারা এটা নিয়ে কিছুটা লাপালাপি করে রাজনীতি করে পিরিত দেখাবে মুসলমানদের সঙ্গে। আমি তোমাদের হয়ে কথা বলছি, আর চুপি চুপি শুভেন্দুর সঙ্গে হাত মেলাবে। মুসলমান নেতারা জেনে বুঝে হোক, না জেনে হোক, না পড়াশোনা করে হোক, মুসলমান ধর্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। দেখুন, এয়ারপোর্টের যে মসজিদটা আছেন, দুটো নাম, একটা গৌরীপুর এরকম, একটা জামা মসজিদ এরকম, আর একটা অন্য নাম। এটা আপাত চোখে বা আমাদের যারা ধর্মভীরু মুসলমান তাদের অত্যন্ত ব্যথা লাগবে, এটা স্বাভাবিক। এবং ছটপট করা যেমন বলে আর কি করা যায়, এটা স্বাভাবিক। এটাতে নতুনত্ব কিছু নেই, এই যে যন্ত্রণাটা পাওয়া। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আজকের যে সরকার, এই সরকারের যে আদি, যে মাদার সংগঠন আরএসএস, এবং তাদের যে আদি, আমার এই ভারতবর্ষটা একসময় ছিল বৌদ্ধময়। এই যে পুরীর মন্দিরটা দেখছেন, ওটা আসলে ছিল বৌদ্ধদের গুম্ফা। আমাদের সাউথের দিকে যত মন্দির আছে বড় বড়, বেশিরভাগ মন্দির কিন্তু বৌদ্ধদের ছিল। তো যুগ পাল্টে গেছে, এটা আমরা ভুলে যাচ্ছি বারবার। আমরা মনে করছি আমরা সেই বাম আমলে আছি কি তৃণমূল আমলে আছি। এইটা যত তাড়াতাড়ি মানুষ সচেতন হবে এবং যদি তার থেকে বেরোতে চায়, তার মতো করে চেষ্টা করবে বেরোনোর। তা না হলে ওই মসজিদটা হয়তো ভাঙতে শুরু করবে, আর সঙ্গে সঙ্গে একজন দুজন চারজন পাঁচজন লাপালাপি করবে, তারপরে ঘুমিয়ে পড়বে। লাপালাপিটা অভিনয়। যেমন যে কামরুজ্জামান কিছুদিন আগে বিজেপির ভোটের আগে তৃণমূলের সময়, যখন তৃণমূলের বিরুদ্ধে মুসলমান সমাজ জেগে গেছে, দিল্লি কেন যেতে বলেছে ইত্যাদি, এবং বিজেপির ভয় দেখিয়ে আতঙ্ক ছড়িয়ে মুসলমানদের ভোট নিতে চাইছে, ভারতবর্ষের সমস্ত জায়গার বিজেপি শাসিত অঞ্চলগুলোতে কোনো বিপদ তো নেই, মুসলমানরা তো ভালো আছে। কেউ আবার বলছে গুজরাটের মুসলমানদের আর্নিং রোজগার অনেক বেশি। এইগুলো যখন বলা বলি হচ্ছিল, তখন কিন্তু তাদের পক্ষে ছিল কামরুজ্জামান, তাই তো? সেই কামরুজ্জামান আজকের ভিডিওতে, কালকের ভিডিওতে দেখলাম তিনি বলছেন যে সিপিএম আমলে